হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন ট্রিপে। আর খুব মজা হতে চলেছে। আর খুব মানে তোমরা দারুণ জায়গায় ঘুরবো আমরা। আর আমরা 4 জন বেরিয়ে পড়েছি, গাড়ি ক্যাব নিয়ে নিয়েছি একটা। এবার আমরা ক্যাবে করে হাওড়া যাবো। এই সুন্দর গাছগুলো কি সুন্দর লাগছে না? সবে তো গরম পড়া স্টার্ট হয়েছে, এখন আগে দেখতে হবে যে কতটা আর গরম পড়ে। দেখো ভিক্টোরিয়া, আমার মাও এখন ভিডিওর মধ্যে আসতে শুরু করছে, আর আমি চাইও আমার মা আসুক। আমার জাস্ট দেখো কি সুন্দর সবুজ, মানে দারুণ লাগে দেখতে। চলো আমরা চলে এসেছি, আমরা বাসে করে যাব, মানে ঠিক এটা হাওড়ার কাছেই। আমরা বাসে করে যাব, তো এটা একটা নিউ এক্সপিরিয়েন্স। আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি, আর আমাদের বাসও অলমোস্ট চলে এসেছে। সামনে দেখো নীল বাসটা। আমরা বাসে করে শান্তিনিকেতন ট্রিপে যাব। বাসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস ছিল। আর আমরা আর এই বাসটা পুরো এসি ছিল ভিতরে, আর খুব কমফোর্টেবল সিট ছিল। চলো তোমাদের একটা বাসের ট্রিপও করিয়ে দিই। দেখো এটা হচ্ছে বাসের ফ্রন্ট গেট, যেটা থেকে আমি উঠে দেখো সিটগুলো মোটামুটি খুব কমফোর্টেবল। আর বেশি জনের হয়তো হবে না, মোটামুটি 20-30 জনের এটা বাস ছিল। আর এখানে বাসের মধ্যে একটা ছিল যে এটার মধ্যে ক্যামেরাও লাগানো ছিল। আর তখন এই মুহূর্তে প্রচুর গরম ছিল, আর আমিও রোদ্দুরের মধ্যে বসতে পারছিলাম না। তো পরে আমরা অন্য একটা সিটে জয়েন করেছিলাম। এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। পিছনে যারা বসেছিলেন তারা অন্য যাত্রীরা, আমার মা, দিদি সবাইকে হ্যালো বলছে। তোমরাও প্লিজ, কারো যদি পছন্দ হয়ে থাকে, ঠিক আছে, আশা করছি সবারই পছন্দ হবে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, ঠিক আছে। আচ্ছা, আমাদের বাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখো বাস থেকে মনে হচ্ছে না আমরা কোনো ফরেন কান্ট্রিতে আছি, এত সুন্দর লাগছিল। আমাদের হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, সরি, এটা হাওড়া না, হুগলি ব্রিজ। জাস্ট দারুণ আমরা এনজয় করেছি পুরো ট্রিপটাতে। আগে দেখো কত সুন্দর আমরা দেখি। মিডলের ভিডিওতে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমরা চলে এসেছি একদম হোটেলের সামনে। ফার্স্টে আমরা হোটেলের বাস থেকে নেমে আমরা একটা অটোটো করেছিলাম, কারণ অনেকটা দূরে ছিল, মিনিমাম 5 মিনিট তো দূরেই ছিল। তো আমরা অলরেডি হোটেলের মধ্যে চলে এসেছি। আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে। মোটামুটি এখানে 1-2 দিনের ট্রিপ করা যেতেই পারে। কেউ যদি যেতে চাও এটা দেখো, এখানে খুব রিজনেবল প্রাইসে রুম ছিল। আর রুমটা বেশিরভাগ 2 জন কাপলদের জন্য, বাট আমরা একটা রুমে 4 জন করে ছিলাম, কারণ আমাদের অনেক বড় ফ্যামিলি, তো সবাই মিলে আমরা গেছিলাম। চলো, আমি তো বেরিয়ে পড়েছি, এটা নেক্সট ডে ছিল, বেরিয়ে পড়েছি ঘুরতে। এই ড্রেসটা ছিল আমার জুডিও থেকে কেনা। ড্রেসটা খুব পিওর কটনে ছিল, খুব সফট ছিল। এটা হচ্ছে আমার দিদির ছেলে। আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যাওয়ার কথা আছে সোনাঝুরিতে। এখানে আমার বোন, ছোটো দিদির ছেলে, সবাই আমরা খুব এনজয় করেছি। আমরা উঠে পড়েছি টোটোতে এখন। তো আমরা টোটো যাবো সোনাঝুরি ঘাটে। চলো, দেখা হচ্ছে ওখানে। তোমরাও আসো, তোমরাও দেখো কত জিনিস এখানে সেল হয়। এখানে খুবই রিজনেবল প্রাইসে তোমরাও সবাই পারচেস করতে পারবে এখান থেকে, বা তোমরা এখান থেকে নিজেরা হোলসেলও করতে পারো নিয়ে। আর এই হচ্ছে গ্রামটা, আমরা কোথায় যাচ্ছি, এখানে প্রচুর গাছ, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, শহর থেকে কোনো গ্রামে যাওয়ার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। সত্যিই আমার খুবই ভালো লাগে গ্রাম।
গাছ, এগুলো শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। তো মানে 2-3 দিনের জন্য তোমরা যেতেও পারো এখানে ট্রিপ করতে। আমরা যাওয়ার পথে চলে এসেছি একটা মন্দিরে, এটা হচ্ছে কঙ্কালীতলা। এটা একটা মন্দির, এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে। চলো দেখে নিই মন্দিরটা আমরা একবার। কোথায় কে জানি ছেড়ে দাও। চল আমরা মন্দিরের ভিতরটা চলে এসেছি। আমার দিদি, মা সবাই মন্দিরের ভিতরে যাবে। এখানে প্রচুর মানুষ আসে অনেক দূর থেকে, এবং এখানে খালি পায়ে তোমাদের হয়তো যেতে হতে পারে কোথাও একটা জুতো রেখে, বাট স্পেসিফিক কোনো জায়গা নেই, নিজের দায়িত্বেই সেটা রাখতে হবে। ওখানে ওই দিকটা একটা পুকুর মতো ছিল, ওই পুকুরটাও খুব পবিত্র। আর এটা হচ্ছে তোমার একটা বট গাছ, অনেক পুরোনো দিনের। তো আমরা এনার্জি নিজে বাজাচ্ছিল বাঁশি, খুবই সুন্দর বাঁশি বাজাচ্ছিল। তো আমরা এনার কাছে এসেও কিছু ফটো শ্যুট করলাম। এই হচ্ছে এখানটা আমরা এসেছি, এটা কিছু কবরস্থানের মতো ছিল, মানে যারা সাধুরা হয় না তাদেরকে কবর দেয়, তো এটা ওই জায়গাটা ছিল। তো এটা আমি তো ভুল করেই এখানে ঢুকে পড়েছি। কেউ তো মানে কেউ দেখো কেউ নেই, পরে আমাদের এখান থেকে বার করে দিয়েছে। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই মন্দিরটা দেখো, মন্দিরের খুব সুন্দর দেখতে, আর প্রচুর ভিড় হয়েছে। এখানে অনেক ধরনের ছবি আঁকা হচ্ছে। করেছি, আর ওনারাও খুব সাপোর্টিভ, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। এখানে সবাই মিলে ডান্স করছি আমরা। আজকে আমার ফুল লুক, বলো একটু কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমার ফুল লুকটা উইথ টিকা, ঠিক আছে? এই দেখো সবাই ডান্স করছে, সবাই মানে এখানে সবাই জাস্ট ফ্রি হয়ে যায়। ডান্স একটা এমন একটা জিনিস যে একদম মাইন্ড ফ্রেশ, মাইন্ড ফ্রি একদম করে। তো এখানে এসে তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে, একটা নিউ এক্সপিরিয়েন্সও হবে।
বাবা ভাই সবাই প্রায় এনাদের সাথে ডান্স করেছে। এনারাও খুব খুশি হয়েছে। এই উপরে যে ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটা মানে ফলস, মানে উপর দিয়ে এইটা লাগানো ফুলগুলো, কারণ সত্যি ভারী জল তো আর মাথায় নিয়ে করা যাবে না, এটা খুব ভারীও একটা হয়ে যাবে। তো এরা খুব ভালো মতো ব্যালেন্স করতে পারছিলো, কারণ আমরাও তো মাথায় এটা নিতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলো বারবার ধরে। আমার দিদির মেয়েও ভালো ডান্স করে। তো সবাই আমরা খুব এনজয় করেছি এই ট্যুরে। আমরা এখন চলে এসেছি এই খাবার জায়গায়, হোটেলটায়। এই হোটেলে তোমাদের না একদম কাঁসার থালার মধ্যে খেতে দেবে, দারুণ মানে টেস্টি খাবার। ফার্স্ট অফ অল মানে অনেক রকম ভেজ থালি তো একদম খুবই রিজনেবলে পাবে, আর খুব টেস্টিও খাবারটা। তোমরা অবশ্যই এসে এই হোটেলটা এসো তোমরা। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এটা দেখো, মানে প্রচুর জিনিস তোমরা এখানে পাবে, প্রচুর, মানে যা মন চায় তোমরা তাই কিনতে পারো। স্কার্ট, কুর্তি, ছেলেদের গেঞ্জি, মানে জুয়েলারি, পিকচার, ফটোগ্রাফি, ব্যাগ, তো সব পাবে, সব খুবই রিজনেবল প্রাইসে। এই হাটটা মনে হচ্ছে শনিবার আর রবিবারই হয়তো বসে, বাট আমরা তো হোলির টাইমে গেছিলাম, তো সেই জন্য এটা দুদিন বসেছিল, আমরা পেয়েছিলাম। প্রচুর ভিড় হয়েছিল, আর রোদ্রের মধ্যে তো আরই কষ্ট ছিল খুবই। আমি তো একদম টুপি ফুল পরে নিয়েছি, কারণ ট্যান পরা থেকে অবশ্যই আমি ট্যান মাখার ক্রিম মেখেই নিয়েছিলাম, তো তাও একটা সেফটি। দিদি কোথায় গেল? আসতে হাঁটবি না, মনুদি কোথায় গেল? আমার তো ভীষণ মজা হচ্ছিল যে এই হাটে, মানে আমিও ফার্স্ট বার এসেছিলাম, কারণ অলরেডি শান্তিনিকেতনে আমার 2-3 বার ঘোরা হয়ে গেছে, বাট এইটা পাইনি। কম দেবেন, এত রোদে বাতাসে দেখ, আমি এখন ভিডিও করে এমনি চলছিল। হ্যালো।
হ্যালো শান্তিনিকেতন। কি শান্তিনিকেতন? পমিগ্রেনেট ছিল ওখানটা। এই গ্রামটা খুব সুন্দর আর এখানের এক একটা বাড়িও খুব সুন্দর। আমরা চলে এসেছি হোলির দিন, তো আমরা এখানে হোলি খেলতে চলে এসেছি আর আমরা ফুল ফ্যামিলি আমরা রং খেলবার। দেখো প্রচুর ভিড় এখানে, একদম লাস্ট ট্রিপ এটা আমাদের, আর প্রচুর লোক আজকে ভিড় করেছে। বাড়ি পুজো হচ্ছে। এই যে 30 টাকা। রং দেওয়া ফটো এইটাই আমার আশাটা পূর্ণ হলো, আমার আশাটা পূর্ণ হলো। দাদু ভাই কি খেলেছি গো? আমাকে আর কত দিবি?
হ্যাঁ তাই ভাই আইসক্রিম চেটে চেটেই খাই। চল 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 আমি একদমই রং মুখে পুরো ভূত হয়ে গেছি, ইভেন শুধু আমি না সবাই। আর সঙ্গে হাটও হয়েছিল, তো আজকে অনেক কিছু কেনাকাটা হয়েছিল। আগে 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 আমাদের হোলি খেলা হয়ে গেছে, তো আমরা এখনও তো হোলি খেলছি। এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা বাড়িই যাচ্ছি। আর অনেক কিছু কেনাকাটা হয়েছে, কেনাকাটা করেছি। হোটেলের কাছাকাছি পাই আমার জঙ্গলে শুটিং হয় বাবা, শুটিংটা হয়। এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুটিং হয়। আর এখানে বাংলা সিরিয়ালেরও কিছু শুটিং হয়েছে, ইভেন বাংলা মুভিরও কিছু শুটিং হয়েছে। তো আমরাও সেই জন্য এই জায়গাটা একটু ফটো তুলতে চলে এসেছি একদম রং খেলার পরই। তো যেহেতু আজকে লাস্ট ডে, তো লাস্ট ডেতে আমরা একটু ঘুরে নিই, কারণ কালকে থেকে তো আবার অফিস, আবার সেই শহরের পলিউশন। তো একদম খুবই এনজয় হয়েছে আমাদের। আমরা আবার ডিনারটা সেরে নিচ্ছি রাত্রিরে। একদম ক্লান্ত মুখ সবারই, তো ডিনারটাও করে নিয়ে আমরা হোটেলে ফিরবো। চলো, আমি তো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব এবার। আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমাদের ট্রেন ছিল 8টায়, তো আমরা অলরেডি পৌঁছে গেছি।